তবে হ্যাঁ, তাদের বিচার সম্পূর্ণ হওয়ার পর তারা যখন বিচারিক কার্যক্রম ফেস করে তারপর নির্দোষ হয়ে ফিরবে, তারা বাংলাদেশে যা কিছু করুক, রাজনীতি করুক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশ চালাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যতটুকু অন্যায় করছে সেই অন্যায়ের শাস্তি তাদের পেতে হবে। এটা আমাদের দাবি, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের দাবি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছুদিন যাবৎ আমি ফেসবুকে কয়েকটা বিষয় খুবই সিরিয়াসলি আমার নজরে পড়তেছে আর কি। এগুলো 5ই আগস্টের পর থেকেও পড়ছে, বাট এখন বিষয়টা আসলে খুবই চরম পর্যায়ে পৌঁছে গেছে আর কি। বাংলাদেশে কিছু নাম করা অনেক বড় বড় রাজনীতিবিদ, এদের কিছু বক্তব্য আমার কাছে অনেক দুঃখজনক বলে মনে হয়েছে। তার ভিতরে প্রথমে আমি বলি, আমজনতা দলের যে সাধারণ সম্পাদক তারেক, এবং তাকে অনেকে ব্যঙ্গ করে আমতারেকও বলে। এখন বিষয় হচ্ছে, তার বর্তমানে ফ্যাসিস্টদের প্রতি এত সিম্প্যাথি, এত দরদ, এত মায়া, এত মহব্বত কোত্থেকে আসলো? বুঝতেছি না আমি বিষয়টা। তার বক্তব্য এমন যে বিএনপি বাংলাদেশের সব থেকে বড় দল, এখন বিএনপি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যায়, ক্ষমতায় যায়, তাহলে নাকি ফাঁকা মাঠে গোল দিয়ে তারা ক্ষমতায় যাবে, এরকম তার চিন্তা ভাবনা। ভাবা যায়? আওয়ামী লীগের মতো একটা দল বাংলাদেশে গত 15, 16, 17 বছরে যে পরিমাণ হত্যাকাণ্ড, অন্যায়, দুর্নীতি, লুটপাট, ধর্ষণ, গণহত্যা চালাইছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে। এখন আমাদের উচিত, ভাই, আপনি নিজেও তো অনেক কিছু করতে পারেন নাই, অন্যায়ের নির্যাতনের শিকার হয়েছেন। আপনার উচিত যে আওয়ামী লীগ যারা 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 অন্যায়ের সাথে, গণহত্যার সাথে, ধর্ষণ, খুন, অর্থ পাচার, লুটপাট এর সাথে জড়িত ছিল, এদের শাস্তির আওতায় আনতে হবে, এদের বিচার করতে হবে। বিচার করার শেষে তারা শাস্তি পাবে, তারপরে সারা নির্দোষ হবে, তারপরে তারা যা ইচ্ছা করুক, রাজনীতি করুক, বাংলাদেশে যা ইচ্ছা করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা অন্যায় করছে, আপনিও জানেন। কিন্তু আপনি তাদের বিচার না চাই এখন চাইতেছেন যে তাদের আপনার কোনো রকম অনুশোচনা নাই, যতগুলো মানুষে মারলো নির্বিচারে, সরাসরি আপনার নিষিদ্ধ সংগঠন দিয়ে, পুলিশ দিয়ে, তারপরে আরও যতগুলো প্রশাসনিক আপনার ডিফেন্স আছে, এদের সকলকে ইউজ করছে ওই ফ্যাসিস্টরা। সো আপনি তাদের পক্ষে কথা বলতেছেন। জুলাই আন্দোলনে যারা হাত পা চোখ হারাইছে, এদের নিয়ে আপনাদের কোনো টেনশন নাই? আপনার কিছু হারায় নাই, তার আপনার কোনো রকম মাথা ব্যথাও নাই। নাই থাকতে পারে ভাই, কিন্তু আপনি তাদেরকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা কীভাবে করতেছেন? আমার বক্তব্য এমন যে তাকে ফিরিয়ে আনে নির্বাচনের ক্ষমতায় দাও, নাকি না তাদের ছাড়া আপনাদের ভালো লাগতেছে না? আপনার বর্তমান উচ্ছৃঙ্খল বক্তব্য, আমি আপনার সাথে সম্মান রেখে বলতেছি, আপনি অনেক সিনিয়র পারসন। সো আশা করব যে আপনি এই বিষয়গুলোকে সচেতনভাবে কথা বলবেন ভাই। আর জুলাই আন্দোলনের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে। আমরাও চাই যে বিচার বহির্ভূতভাবে যেন তারা এরকমভাবে না আসতে পারে। তো আপনি আশা করি সচেতনভাবে বক্তব্য দিবেন। জনগণ আসলে যে অবস্থা পতিতদের করেছে, আপনার মতো লোকের করতে কিন্তু তাদের মনে হয় না, আমার মনে হয় না, একবার যদি জনগণের মাথায় ঢুকে যায় বিষয়টা, তাহলে কিন্তু আপনারও অবস্থা সেম হইতে পারে। ঠিক আছে? আর বাংলাদেশে আরও একটা বড় দলের সিনিয়র নেতা, তার প্রতি সম্মান আছে আমার। তবে তার বক্তব্য ইদানিং এমন হয়ে যাইতেছে, সে 2-1 দিন আগে একটা বক্তব্য দিতে দেখলাম যে কোনো একটা দলের একটা মানুষের জন্যে সেই দলটাকে কেন নির্বাচন থেকে বঞ্চিত করা হবে বা নির্বাচনে আসতে সুযোগ দেওয়া হবে না। এখন আমার কথা হচ্ছে, সেই দলটা চালাইছে সে, এবং সে বাংলাদেশের যতগুলো বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। আমরা বর্তমানে প্রত্যেকটা গণমাধ্যম এবং অতীতের যে কর্মকাণ্ড, সেসবের প্রমাণ আমরা ইউটিউবে, ফেসবুকে, গণমাধ্যমের আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আমরা জানতে পারতেছি। তো এই সব জানার পর আপনারা কিভাবে তাকে নির্দোষ বলে, এবং সেই দলের প্রত্যেকটা এমপি মন্ত্রী করাপশনের সাথে, ধর্ষণের সাথে, দুর্নীতির সাথে, চাঁদাবাদির সাথে, গণধর্ষণের সাথে, গণহত্যার সাথে জড়িত, আপনারা সেটা জানেনও। তারপরও তাদের সবাইকে আপনারা নির্দোষ কীভাবে বলতেছেন? প্রত্যেকটা সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ, প্রত্যেকটা এমপি দলের, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা উপমন্ত্রী, সবাই জড়িত। তারপর আপনি তাদেরকে কিভাবে নির্দোষ বলতেছেন, সম্পূর্ণ দলটাকে? প্রশ্ন এখানে। আর আপনি দেখান, তাদের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া
নির্বাচনে অংশগ্রহণ করার মতো লোক কারা আছে? যারা উল্লেখযোগ্য সেই দলটাকে রিপ্রেজেন্ট করতো, সার্ভ করতো, তারা সবাই প্রত্যেকেই করাপশনের সাথে, গণহত্যার সাথে, দুর্নীতির সাথে, গণধর্ষণের সাথে জড়িত। আমার মনে হয় আপনি একজন সিনিয়র শ্রদ্ধেয় রাজনীতিবিদ, আপনিও 15-16 বছর যাবৎ খুবই অন্যায়, অত্যাচার, নির্যাতন, গুমের শিকার হয়েছিলেন। আমরা আশা করি আগামী বাংলাদেশ হবে স্বপ্নের সুন্দর সম্প্রীতির বাংলাদেশ। তো আমরা আপনার কাছ থেকে সুন্দর আরও জনগণ প্রত্যাশিত বক্তব্য আশা করতেছি। আশা করি এই বিষয়গুলো ভবিষ্যতে আমরা দেখতে পাবো আর কি। আর বাংলাদেশে আমাদের 5ই আগস্টের পরবর্তীতে এক আলোচিত মুখ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, যদিও ওনার প্রতি আমার সম্মান আছে, কিন্তু ওনার 5ই আগস্টের পরবর্তীতে যে বক্তব্য, মানে একমাত্র উনি 5ই আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগ চলে যাওয়াতে তার মনে হয় সর্বোচ্চ কষ্ট হয়েছে। তার বক্তব্যগুলোতে এমনভাবে ক্ষোভ প্রকাশিত হয় যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে, এটা কার রাইট আছে, সরকার কি এটা করতে পারে? এটা পারে না। সরকার কি কাউকে স্থগিত করতে পারে? পারে না। সরকার চাইলে তাকে নিবন্ধন দিবে, না হলে বাতিল করবে। স্থগিত করার কি তাদের রাইট আছে? এ কথা তার মানে মুখে। এখন তার হচ্ছে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি এতটাই বেশি, মানে মনে হইতেছে যে বাংলাদেশের সর্বোচ্চ কষ্ট সে পাইছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করছে, স্থগিত করছিল, তখন তার কোনো রকম মাথা ব্যথা নাই। বাংলাদেশে গণহত্যা চলছে, তখন তার কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, পুলিশ নির্বিচারে পতিতদের ইশারাতে ছাত্রদের উপরে, জনতার উপরে গুলি চালাইছে, তখন সে ঘুমাইছিল। হয়তো আমি 5ই আগস্টের আগে মাসুদ কামালকে তেমনভাবে চিনতাম না, হয়তো এক দিন দেখছি টকশোতেও, হয়তো তেমন দেখি নাই, হয়তো দেখছি আর কি, নামটাম শুনছি। তো 5ই আগস্টের পরে তার যে ভূমিকা, মানে সে পুরো সেই ফ্যাসিড দলটা সার্ভ করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। এই ফ্যাসিড দল এমন ছিল যে বিএনপির মতো দলকেও, বিএনপির মতো মুক্তিযুদ্ধের সপক্ষের সরাসরি নেতৃত্বদানকারী দলকেও তারা নিষিদ্ধ করার জন্য কোর্ট পর্যন্ত গেছে, কাগজপত্র এক করে তারা কোর্টে পর্যন্ত এই বিষয়টা নিয়ে দৌড়াদৌড়ি করছে। তাহলে চিন্তা করেন, বিএনপির মতো দলকে তারা নিষিদ্ধ করার চিন্তা করে, তাহলে তাদের প্রতি তার এত সিম্প্যাথি। হাজার হাজার মানুষ মারল, গুম, খুন, ধর্ষণ, যে পরিমাণ চাঁদাবাজি, আপনার হচ্ছে টেন্ডারবাজি, দেশ থেকে অর্থ পাচার হয়েছে প্রমাণিত, তারপরে তাদের এত দরদ। এই বাংলাদেশ নিয়ে তার কোনো টেনশন নাই। টেনশন যে তারা কেন বাংলাদেশ থেকে গেল, তারা কেন নির্বাচনে আসতে পারবে না, তারা কেন ক্ষমতায় আসতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। কিন্তু এর আগে 2-4 মাস আগেও যখন অন্য অন্য দলের উপর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা হয়েছে, তখন কিন্তু তার প্রশ্ন এরকম আসে নাই যে কেন তাদেরকে গুম করা হইলো, কেন তাদের উপর অত্যাচার করা হলো, কেন তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, কেন তাদের নির্বাচন করতে দেওয়া হবে না, কেন তাদের কার্যক্রম বন্ধ করা হবে, বলছে? বলে নাই। অবশ্যই এখানে তার কোনো স্বার্থ অবশ্যই আছে। আমি যত ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি তাদের অবশ্যই স্বার্থ আছে। আশা করব যে আপনারা আপনাদের সম্মানের জায়গাটা বজায় রাখবেন, আর ভবিষ্যতে বক্তব্যের ক্ষেত্রে টকশোতে গেলে অন্ততপক্ষে ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে কথা বলবেন না। তবে হ্যাঁ, তাদের বিচার সম্পূর্ণ হওয়ার পর তারা যখন বিচারিক কার্যক্রম ফেস করে তারপর নির্দোষ হয়ে ফিরবে, তারা বাংলাদেশে যা কিছু করুক, রাজনীতি করুক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশ চালাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যতটুকু অন্যায় করছে সেই অন্যায়ের শাস্তি তাদের পেতে হবে। এটা আমাদের দাবি, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের দাবি। তো সবার প্রতি সম্মান রেখে আমি বলতেছি, আপনারা প্লিজ জুলাই অভ্যুত্থানের যারা আহত, শহীদ, এদের আত্মার সাথে গাদ্দারি করবেন না। আপনারা আপনাদের জায়গায় সম্মান ঠিক রেখে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো যা করা দরকার আপনারা করেন। বাংলাদেশ আপনাদের পাশে আছে, আমরা ছাত্র জনতা সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।